ব্রেকিং নিউজ। আজ বুধবার অবশেষে ঘোষণা হল কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল তারিখ। মে মাসের এই দিন থেকেই ঢুকবে টাকা। জেনে নিন আপনার জেলার লিস্ট। নমস্কার বন্ধুরা, রাজ্যের কোটি কোটি কৃষক ভাইবোনের জন্য আজকের দিনটি অর্থাৎ ২৯শে এপ্রিল রোজ বুধবার একটি ঐতিহাসিক দিন হয়ে থাকল। আপনারা যারা হাড় ভাঙা খাটুনি খেটে বাংলার কৃষিকে বাঁচিয়ে রেখেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ রাজ্য কৃষি দপ্তর থেকে এক বিরাট সুখবর চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ঠিক কোন তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে এবং কোন জেলাগুলি সবার আগে টাকা পেতে চলেছে। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হতে চলেছে, তাই একটি অংশ বাদ দেবেন না। বন্ধুরা, আপনারা জানেন রাজ্যে এখন নির্বাচনী হাওয়া বইছে। গত ২৩শে এপ্রিল প্রথম দফার ভোট শেষ হয়েছে এবং আজ ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট চলছে। প্রশাসনিক আধিকারিকরা ভোটের ডিউটিতে ব্যস্ত থাকায় অনেক কৃষকই চিন্তিত ছিলেন যে টাকা কি আদেও সময়মতো আসবে। কিন্তু আজ প্রশাসনিক সূত্র মারফত যে আপডেটটি পাওয়া যাচ্ছে তা অনুযায়ী কৃষি দপ্তর অলরেডি ব্লক স্তরে সমস্ত তথ্য যাচাইয়ের কাজ শেষ করে ফেলেছে। ভোটের কিছু বিধিনিষেধ থাকলেও কৃষিকাজের স্বার্থে কৃষকদের টাকা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। মে মাসের শুরু থেকেই এই টাকা বণ্টনের প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়েছে। বিগত বছরের রেকর্ডগুলি দেখলে আমরা জানি এক এক বছর এক এক সময়ে টাকা দেওয়া হয়েছে, কিন্তু ২০২৬ সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার জন্য প্রস্তুতি এবার অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আজকের বুধবারের বিশেষ রিপোর্ট অনুযায়ী মে মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে বড় অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু হবে। যারা পুরনো কৃষক এবং যাদের স্ট্যাটাসে কোনো সমস্যা নেই, তারা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নিজেদের অ্যাকাউন্টে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। রাজ্য কৃষি দপ্তরের একটি বিশেষ সমীক্ষা এবং কাজের অগ্রগতি অনুযায়ী বেশ কিছু জেলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই জেলাগুলোর তালিকায় রয়েছে উত্তরবঙ্গ, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গ নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, অন্যান্য হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর ব্লক অফিসের ডেটা আপলোডিংয়ের কাজ প্রায় সম্পন্ন, ফলে এই জেলার কৃষকরাই সবার আগে টাকা পাওয়ার তালিকায় রয়েছেন। এখানে একটি বিশেষ বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, পুরনো কৃষকদের ক্ষেত্রে তথ্য আগে থেকেই যাচাই করা থাকে, তাই অনেক সময় কোনো ধাপে দেরি না হয়ে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসে, ফলে তারা দ্রুত টাকা পান। অন্যদিকে যারা নতুন আবেদন করেছেন বা নতুন করে জমির পরিমাণ বাড়িয়েছেন, তাদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসে, তাই নতুন কৃষকদের টাকা পেতে কয়েকদিন বেশি সময় লাগতে পারে। তবে খুশির খবর হল, যদি আপনার স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তবে সেই অতিরিক্ত জমিও এবার আপনার পকেটে বাড়তি টাকা এনে দেবে। আপনারা জানেন এখন টাকা দেওয়া হয় ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, তাই টাকা ঢোকার আগে এই ৩টে বিষয় মিলিয়ে নিন। ১. আধার লিঙ্কিং। আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে আধার নম্বর যুক্ত আছে কিনা একবার চেক করে নিন। আধার লিঙ্ক না থাকলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা ১০০%। ২. কেওয়াইসি আপডেট। আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অবিলম্বে চেক করুন কেওয়াইসি আপডেট আছে কিনা। গত মরশুমে অনেক কৃষক শুধুমাত্র এই কারণে টাকা পাননি। ৩. সক্রিয় অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটি যেন ক্লোজ বা ইনঅ্যাক্টিভ না থাকে। আজই ব্যাংকে গিয়ে সামান্য কিছু টাকা লেনদেন করে অ্যাকাউন্টটি সচল রাখুন। বন্ধুরা, আজকের এই বুধবারের আপডেটটি রাজ্যের প্রতিটি কৃষকের জন্য অত্যন্ত গর্বের এবং স্বস্তির। খরিফ মরশুমের চাষ শুরু করার আগেই এই টাকা আপনাদের অনেক বড় সাহায্য করবে। আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কী লেখা দেখাচ্ছে, যেমন এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং সমস্ত কৃষক বন্ধুদের কাছে এই খুশির খবরটি শেয়ার করে দিন। সরকারি প্রকল্পের প্রতি মুহূর্তের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।